সোনা সোনা টাকা পয়সা রূপা চাঁদি যা বলেন না কেন, ধনরত্ন, পৃথিবীর যত রাজা আছে আর এই সালমান রাজার প্রেমে পড়ে ঠিক পরী। এবং বলা হচ্ছে তিনটা রানী ছিল, এই তিনটা রানী তিনটাই পরী। আর তারা ছিল আপন তিন বোন, ছোট বোন, বড় বোন এবং মেজ বোন। তারা তিনটা বোন ছিল, তিনজনই বিবাহ বসে, তিনজনই প্রেমে পড়ে তার এই চেহারা দেখে। এখানে কিন্তু জিনভূত আছে। আছে। হ্যাঁ, এই গাছতে আছে তো, ওই গাছে। এই ছাতনা তো আছে বলে, ওই যে শিমল তুলে গাছে, শিমুল গাছটা আছে, ওই গাছে তো আছে। এই শিমল আপনার পিছনে এটা তো আছে। হ্যাঁ, এটা তো আছে। হাই রে সঙ্গে আমার সামনে যে এই গাছে তো জিন আছে, মানে সবাই একই কথা বলছে। এই চাচা বলছে রাজপ্রাসাদেই আমি এখন দাঁড়াই আছি, আর আমার পিছনেই নদী, আর এই নদী দিয়েই ময়ূরপঙ্খীতে রাজারা চলাফেরা করতো। মানে আমরা শুনলাম যে রাতে আন্ধারে বলে নাকি অনেক মানুষ এখানে খোঁড়ে। হ্যাঁ, আইতে রান্দা খোঁড়ে। আচ্ছা, কি পাওয়ার জন্য এখানে খোঁড়ে? ওই সোনা দানা হয়তো পাওয়ার জন্য খোঁড়ে, আশা এর পরে খোঁড়ে। তাই হ্যাঁ। এই মানে করে এখানে আমি আসতেই একজনে বললো যে ওই পাশে যা দেন আজকে রাত্রেও খুঁড়েছে। হ্যাঁ, খুঁড়িছে, হ্যাঁ। মানে ধনরত্ন বা টাকা পয়সা বা ওই সোনা দানা, সোনা দানা এগুলো কিছু পাওয়ার জন্য। হ্যাঁ, কিছু পাওয়ার জন্য পায় খোঁড়ে। আচ্ছা, এখানে শুনলাম যে এই রাজার বাড়ি বলে নাকি কাঁচের বলে নাকি তৈরি। কাঁচের আগ্নে আছে, হ্যাঁ। আঙিনা, হ্যাঁ, কাঁচের আগ্নে। এই মাঝখানে যেটা আঙিনা এটা কাঁচের। কাঁচের। ওরে সুবহানাল্লাহ। আমি এখন সেই সালমান রাজার বাড়িতেই এখন সেই উপর দিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু দেখতাছি কারণ কোথায় থেকে সাপ বাড়াবে কি কিছু বাড়াবে, কারণ যে কথা বলেছে এই এলাকার মানুষ, কারণ আত্মা কেঁপে উঠবে। কারণ এখন কিন্তু ভরপুর দুপুর, কারণ আপনারা জানেন যে যেখানে ভয়ানক জায়গা এগুলো কিন্তু যাইতে নাই। তবে এখানে বলছে যে এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে। হাড্ডি হুড্ডি পড়ে রয়েছে ভাই, এই যে দেখেন এটা হাড্ডি, কিসের হাড্ডি, ওরে বাবারে। এখানেই বলে নাকি সব সময় বলে নাকি রাত্রে যে প্রতিনিয়ত খুঁড়ে, এই যে 2 দিন আগে বৃষ্টি হয়েছে, ঠিক এই যে দেখুন এখানেও কিন্তু খুঁড়েছে। এখন বলবেন কেন খুঁড়েছে এই জায়গাগুলো, দেখুন এই যে তো এখানে আসে তো বহুত লোক, রায়ের মিলে আসে, মারা গেছে 2 জন এখানে। মারা গেছে। হ্যাঁ, এই মাঠেতে আসলো, ওরা ভয়েতে মারা গেছে। মারা গেছে। আর্মির লোকই মারা গেছে। হ্যাঁ, আর্মির লোকই মারা গেছে। এখানে সেনাবাহিনীরা মারা গেছে। হ্যাঁ, সেনাবাহিনী এখানে এসে ক্যাম্প করছিল। ওই ক্যাম্প করছিল ট্রেনিং করার জন্য ভাইয়া। ট্রেনিং করার জন্য ক্যাম্প করছিল, এখানে আসলো, এখান থেকে মারা গেছে। এখানে থেকে মারা গেছে। হ্যাঁ। তারা ভুল করেছিল বা কোনো অপরাধ করার কারণে। এখন বুঝতে পারিনি হয়তো ভুল করছে, কিভাবে ভুল করছে। এটা বলে শালমন আজার বাড়ি বাবা, আমরা তাই শুনি। শালমন। হুম। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি এমন একটি ভয়ঙ্কর, এমন একটি অলৌকিক, এমন একটি জায়গাতে। আমি যে জায়গাতে অবস্থান করতেছি ঠিক আমি রাজপ্রাসাদের উপরে রয়েছি। আমি বগুড়া জেলা বা বাংলাদেশের সর্ববৃহৎ বড় যে রাজা ছিল এবং সবচেয়ে সুন্দর রাজা ছিল, দেখতে সুদর্শন পুরুষ ছিল, সেই রাজার নাম ছিল সেই আহ, রাজা সেই রাজার নাম ছিল রাজা সালমান রাজা। আর এই সালমান রাজার সাথে প্রেম হয়েছিল ঠিক 3টা পরী। আর এই পৃথিবীর বুকে একটা রাজারই বিবাহ হয়েছিল ঠিক 3টা পরীর সাথে। আবার সেই 3টা পরী হচ্ছে আপন 3 বোন। এমন একটি জায়গাতে আমি চলে আসছি, সেই বগুড়া জেলার কাহালু উপজেলার এখন আড়লা বাজারে আমি অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এক বিশাল একটা রাজ্য। আর বলা হচ্ছে এখানে জিনভূত বলে নাকি দিনে দুপুরে বাইর হয়, এখানে কেউ আসে না। তারপরেও কিন্তু প্রতিনিয়ত রাত্রে বলে খুঁড়তেই থাকে, খুঁড়ে খুঁড়ে বলে নাকি আজ পর্যন্ত এখানে ধনরত্ন বাইর হয়। আর এখানে আর একটি ঘটনা হচ্ছে, সে হচ্ছে পরী। আজও বলে নাকি সেই পরীরা বলে নাকি এখানেই বসবাস করে, কারণ এই রাজ্যের রানী ছিল 3টা। এই রাজার সালমানের যে 3টা স্ত্রী ছিল তারা কিন্তু পরী ছিল, পরীর সাথে তার প্রেম হয়। আর এই পৃথিবীর ভিতর সবচেয়ে যে সুন্দর সুদর্শন যে পুরুষ এবং সেই রাজা, সেই সালমান রাজার বাড়িতেই আমি অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, এই জায়গাতে এসেই অনেক সেনাবাহিনী কিন্তু মারা গিয়েছিল, এই বগুড়া ক্যান্টনমেন্টের সেনাবাহিনী। দর্শক বন্ধুরা, এমন একটি ভয়ঙ্কর অলৌকিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এই ভিডিওটি দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে, থাকুন আমার সাথে। এই যে দেখুন বিশাল বড় এই রাজার বাড়ি। এই যে দেখুন এখানে কিন্তু শিমলের গাছ বা যাকে বলে তুলোর গাছ। আর এখন ভরপুর, আমি কিন্তু এখন 1টা 30 মিনিট আমি ভিডিও করতেছি আর টানা রোদের মধ্যে, তাহলে বুঝতেই পারতেছেন। আদৌ এখানে বলে নাকি হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়। আর এখানে অদ্ভুত ঘটনা ঘটে, এখানে এতই জিন ভূত রয়েছে, সেই জিন ভূতের কিন্তু অত্যাচারে কিন্তু
এখানে কেউ টিকতে পারে না, ভয় কিন্তু আসে না। দেখুন আশেপাশে কোনো লোক নেই। আর এখানে বলা হচ্ছে যে এখানে আসা মানে মৃত্যু হাতে নিয়ে আসে। এখন বলুন ভাই আপনি, ভাই আমার জীবনে অনেক কিন্তু ঘটনা ঘটেছে, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমি অনেক মোবাইল নষ্ট করেছি, আমার অনেক জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি একসময় ভিডিও কিন্তু বানাচ্ছি, কিন্তু অনেক গোপন টিপ থাকে, সেগুলো কিন্তু বিষয় থাকে। এই যে দেখুন যে কথাটা বললাম, এই ঘোড়াটা এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন ঘোড়া, এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। আর এখানে একটা শিমুল গাছ, তো শিমুল গাছ মানে তো জানি যে জিন ভূতের একটা ইয়ে, আশপাশে আমি যাব না। এই যে দেখেন, আর অনেক বড় এই মানে রাজার বাড়িটা অনেক বড়, এটা ঘুরে ঘুরে আমি দেখাবো। এই যে দেখুন এদিকে খোঁড়া রয়েছে, আজকে রাত্রেও বলে নাকি খুঁড়েছে, মানে গত রাত্রেও বলে খুঁড়ছে। যে দেখুন সবসময় এগুলো কিন্তু খুঁড়তে থাকে, এগুলো কিন্তু প্রাসাদের কিন্তু একটা করে অংশ। এই দেখেন কক্ষ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন আমি যদি বলি বিশাল বড় জায়গা, এই যে দেখেন বিশাল বড় জায়গা। আর এই যে দেখুন আদৌ এখানে দিনে দুপুরে আসা নিষেধ, তারপরেও আমি আসলাম এই জায়গায়। তো জানি না যে এখানে কি হতে যাচ্ছে আমার সাথে। বিশাল বড় এই প্রাসাদটি, এই যে দেখেন, এই দেখেন শুনলাম যে এখানে বলে নাকি খুঁড়ছে, সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন প্রতিনিয়ত এটি খুঁড়ে, যেমন এই যে দেখেন বিশাল বড় এই রাজার বাড়ি। দর্শক বন্ধুরা এই আড়লা যে বাজারের যে এই রাজবাড়ি, এবার এত বড় এই শালমন রাজার বাড়ি, যে ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে পুরোটাই। দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে, আর এই পাশে আড়লা বাজার, আর এই পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। আর আসলে এটা জিন নাকি গাছে তুলছে, এই যে দেখুন এখানে। তো এখানে দিনে দুপুরে এখানে কেউ আসে না, একটা বিশাল বড় রাজার বাড়ি। দেখুন এই পাশে কত নিচু, ওই যে দেখেন। আর এই যে দেখেন এখানে কিন্তু যে শিমুলের গাছ রয়েছে একদম রাজার রাজপ্রাসাদের উপরে, এই যে দেখেন বিশাল বড় শিমুলের গাছ, ভরপুর দুপুর। জানি না যে আমার সাথে কি হবে আজ, তবে অদ্ভুত অদ্ভুত গাছ। এই যে দেখুন, হ্যাঁ দেখেন শিমুলের গাছ। এই জায়গাতে একটা যে এক সময় রাজা রানী, হ্যাঁ তাদের সেনাপতি, হ্যাঁ তাদের যারা ছিল এই জায়গার, তার এক সময় দেখুন এখানে ছিল রাজকন্যা, এখানে ছিল রাজ রানী, এখানে ছিল রাজমহল, এখানে ছিল কাছের আগিনা, কিন্তু আজকে সব পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বলা হচ্ছে যে সবচেয়ে যদি কেউ যদি ধনরত্নের দিকে যদি এগিয়ে থাকে তাহলে এই রাজাকেই বলা হয় শালমন রাজা। এই যে দেখুন তার রাজপ্রাসাদ। আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল ভালো। আচ্ছা এই গ্রামের নাম কি বাবা? এটা আড়লা গ্রাম। আরোলা গ্রাম। তো এখানে বলেন একটা মহারাজার বাড়ি ছিল, এটাই সে রাজবাড়ি। এটাই মহারাজার বাড়ি না? শাইলি ভবন রাজবাড়ি। কি কি রাজার নাম? শাইলি ভবন রাজবাড়ি। শালি ভবন রাজবাড়ি। ভবন, আচ্ছা শাইলি ভবন না, শাইলি ভবন রাজবাড়ি। শাড়ি মোহন পার, যাই হোক। রাজবাড়ি। তো এই রাজবাড়ি এটা কবে থেকে এরকম পরিস্থিতি আপনারা ওই দেখতে পাচ্ছেন? প্রায় 100 বছরের মতো পার আছে। তাই? 100 বছর বেশি। আগুন স্যার ওমরে বিল্ডিং বাড়ি আছিল। তাই? হ্যাঁ। তো এখানে এ বলে নাকি জিন ভূত রয়েছে। আছে অবশ্যই, সেটা তো দেখা যায় না। আচ্ছা এটা, অবশ্যই আছে। আচ্ছা এই এখানে যে কারো কিছু হয়েছে বা গল্প শুনেছেন এরকম? এখানে আসে তো বহুত লোক, রায়ের মিরে আসে মারা গেছে 2 জন এখানে। মারা গেছে? হ্যাঁ এই মাঠেতে আসলো, ওরা ভয়েতে মারা গেছে। মারা গেছে? আর্মির লোকই মারা গেছে। হ্যাঁ আর্মির লোকই মারা গেছে। এখানে সেনাবাহিনীরা মারা গেছে? হ্যাঁ সেনাবাহিনী এখানে এসে ক্যাম্প করছিল। ওই ক্যাম্প করছিল ট্রেনিং করার জন্য ভাইয়া? টেলিং করার জন্য ক্যাম্প করছিল, এখানে আসলো, এখান থেকে মারা গেছে। এখানে থেকে মারা গেছে? হ্যাঁ। তারা ভুল করেছিল বা কোনো অপরাধ করার কারণে? এখন বুঝতে পারিনি হয়তো ভুল করছে, কিভাবে ভুল করছে। দর্শক বন্ধুরা এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি যে আমার পিছনে দেখতে পাচ্ছে, কেউ বলতেছে এই রাজার নাম ছিল শালমন, এই রাস্তার ভিতরে আমি রাজবাড়ি। হ্যাঁ। তো এই রাজার বাড়িতে এখন পর্যন্ত বলে নাকি
এখানে অলৌকিক ঘটনা ঘটে, বাট এখানে বলে না কিছু জিনের বসত রয়েছে, ভালো মন্দ সব জিনই এখানে রয়েছে। আর এখানে এসে সেনাবাহিনীরা মারা গেছিল। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে কিছু হয়েছে এরকম? না আমাদের এখানে তেমন হয়নি, কিন্তু এমনি দুই এক আধজন ভয় টয় করেছে। তাই ভয় দেখায়? ভয় করে, হ্যাঁ। আচ্ছা, কি রূপ ধরে এই জিনগুলা, রূপ ধরে কি? ওই মনে করেন যে হয়তো একটা ওই মানুষের মতন রূপ ধরে, হয়তো চেনা যায় না, ওখানে আহ, কালীর মতো, কালীর মতো হ্যাঁ, বিভিন্ন রূপ ধরে। বিভিন্ন রূপ ধরে বেড়ায়। আচ্ছা, তাহলে বাড়ি আপনার এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এই পাশেই। আচ্ছা চাচা মিয়া, তো এখানে আমরা শুনলাম যে রাতে আন্ধারে বলে নাকি অনেক মানুষ এখানে খোঁড়ে। হ্যাঁ, আজ রান্না খোঁড়ে। আচ্ছা, কি পাওয়ার জন্য এখানে খোঁড়ে? ওই সোনা দানা হয়তো পাওয়ার জন্য খোঁড়ে, আসা এর পরে খোঁড়ে। তাই? হ্যাঁ, এই মানে করে এখানে আমি আসতেই একজনে বললো যে ওই পাশে যা দেয় আজকে রাত্রেও খুঁড়েছে। হ্যাঁ, খুঁড়েছে, হ্যাঁ। মানে ধনরত্ন বা টাকা পয়সা বা ওই সোনা দানা, সোনা হ্যাঁ, দানা এগুলো কিছু, পাওয়ার জন্য। হ্যাঁ, কিছু পাওয়ার জন্য পায় খোঁড়ে। আচ্ছা, এখানে শুনলাম যে এই রাজার বাড়ি বলে নাকি কাঁচের বলে নাকি তৈরি। কাঁচের আগ্নে আছে, হ্যাঁ, আঙিনা? হ্যাঁ, কাঁচের আগ্নে, এই মাঝখানে যেটা আঙিনা, এটা কাঁচের। কাঁচের, ওরে সুবহানাল্লাহ! শোনেন কাঁচের দর্শক বন্ধু, আগ্নে। কাঁচের আঙিনা। এই প্রথম এমন একটি এই সালমান যে রাজার বাড়িতে আসছি। এখানে ভয়ানক ঘটনা আজ পর্যন্ত ঘটতেছে এবং এখানে মাটি খুঁড়লেই পাচ্ছে এই মানে সোনাদানা এই পাওয়ার জন্য কিন্তু রাত্রে প্রতিযোগিতা হয়। আর এখানে কিন্তু সেনাবাহিনীর ২ জন মারা গেছে, তাই না? হ্যাঁ। তো আচ্ছা চাচা, এই এখন যদি আমরা ওই পাশে যদি যাই তাহলে জিনে আমাদেরকে আক্রমণ করবে না? না, সেটা বলা যাবে না, এখন দুপুর সময় নাই, ও! দুপুরের টাইম। এই দুপুরের টাইমেই তো আক্রমণ করতে পারে। হ্যাঁ, এখন দুপুরের টাইম। আচ্ছা, কেউ যখন বলবে না, আমি এই কথাটা বলি, আপনি কিছু পাইছেন? না, আমরা কিছু পাইনি বাবা। পাইলে তো বলবেন না হ্যাঁ, চাচা। না, আসলে পাওয়া যায়নি। আচ্ছা, আপনাদের প্রতিবেশী কেউ পাওয়া- কিছু পাইছে? আমাদের এসব আছে, কিন্তু আমরা শুনি যে পাচ্ছে, কিন্তু আমরা আপনি তো পাননি? নিজের চোখে দেখিনি। হ্যাঁ, ওরা বলে যে হয়তো বা পাইছে। হ্যাঁ, পাইছে, কিন্তু নিজের চোখে দেখে নাই। আপনি মনে হয় পাইছেন। এই যে দুপুরবেলা ঘোরাঘুরি করতেছেন আশেপাশে। আমাদের আরে বাগানে আছে, আমার তো কলার বাগানে আছে। তাই? হ্যাঁ, আসলে মাঠের পাশে। কেউ যদি কিছু পায়, এটা বলার কথা না। এটা কারণ আমি বলবেও না। পেলেও কিন্তু বলবো না। বলবে না, হ্যাঁ, আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারাও যদি কোনো কিছু পান আমাকে কিন্তু বলবেন না। বলবে না, হ্যাঁ। চাচাও কিন্তু বলবে না। তো যাই হোক, ঠিক আমি ভিতরে যাব, কাছের আগ্নেয় দেখাবো। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু এখন বলতে বলতে একদম রাজার যে বাড়ি সেখানেই চলে আসছি, একদম ভিতরে। এই যে দেখুন, এখানেও কিন্তু খুঁড়েছে। এখানে কিন্তু প্রাসাদ যে রয়েছে, এই যে দেখুন, এই যে দেখেন প্রাসাদ। এই যে দেখেন, এখনো কিন্তু সেই প্রাসাদগুলো এখানে অক্ষত অবস্থায় কিন্তু এই মাটির নিচে কিন্তু পড়ে রয়েছে, দেখাই যাচ্ছে। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, এখানেই বলে নাকি দিনে দুপুরে বলে নাকি এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতেই থাকে। এই যে আমি নামা শুরু করেছি, অনেক নিচু জায়গাতে কিন্তু যাচ্ছি। আর এই যে দেখুন, এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা। এখানে আসলে ভয়ও লাগতেছে দুপুরবেলা, কারণ এখানে দুপুরবেলা ভিডিও করা নিষেধ। এখানে খুব জিন ভূত রয়েছে। এখানে দেখেন এই যে ঘোড়া, আদৌ এটা ঘোড়া না জিন ভূত আসলে বলা মুশকিল। এখানেই বলে নাকি ঘটে সবসময় অলৌকিক ঘটনা। তো আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে আজকের এই সালমন রাজার যে বাড়ি এখানে যে ছিল, ঠিক সেই ভিডিওই আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আসতেছি, আমি কত দূরে, কমপক্ষে মনে হচ্ছে যে আমি এই ক্যামেরার থেকে না হলো ৩০০-৪০০ ফিট কিন্তু নিচে বা দূরে রয়েছি। আমি অবাক হয়ে গেলাম। এই যে দেখুন, আমার আমার কিন্তু নিচেও কিন্তু কারো নিচু, আমার পিছনে অনেক নিচু। আর এই যে দেখুন, আমি কিন্তু উঠে যাচ্ছি সেই সালমন রাজা যেখানে ছিল তার প্রাসাদে আমি উঠে যাচ্ছি। ঠিক আমাদের চ্যানেলের ক্যামেরা কিন্তু রয়েছে আমার কাছ থেকে ২৫০-৩০০ ফিট উপরে। আর এই যে দেখুন, আমি কিন্তু যাচ্ছি ওর বারে, পাও কাল মানে পিছলে, আল্লাহ আকবার। হ্যাঁ, মানে এখানে পাও আটকানাই যাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু উঠতেছি, আপনাদের কাছে যাচ্ছি। তবে বলে থাকি, বগুড়া জেলার মধ্যে সবচেয়ে মানে ধনরত্ন, মানে সবচেয়ে বেশি যে রাজার কাছে থাকতো, আর এখান থেকেই বলে নাকি স্বর্ণ বা মুদ্রা এগুলো দিয়ে গোটা বাংলাদেশের যত রাজা ছিল তাদেরকে হেল্প করা হয়। যেমন দেখা যায় যে আমরা যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক এই রাজা কিন্তু পরিচালনা করত এই আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই পুরোটাই আসলে যত রাজা ছিল, ঠিক সব রাজাদের যত চাহিদা পূরণ করা হতো ঠিক এখান থেকেই। আমি যে দাঁড়িয়ে রয়েছি দেখুন, আমার নিচে কত ফিট গভীর। আর আমি কিন্তু প্রাসাদ কিন্তু ক্যামেরা কিন্তু মাঝামাঝি জায়গাতে রয়েছে। আমি
ক্লান্ত হয়ে গেছি কথা বলে, মানে উঠতে ক্লান্ত হয়ে গেছি। তো আমি আপনাদেরকে বলে থাকি, যেমন এখান থেকে এই রাজা যত ছিল বাংলাদেশে, এখান থেকে তাদেরকে পরিচালনা করা হয়। অন্যান্য রাজারা যদি অর্থ সংকটে পড়ে, তাহলে এখান থেকে রাজারা এসে ঋণ নিয়ে থাকে, আর ঋণের জন্য সেখান থেকে তাদের আবার মুনাফা সহ রিটার্ন করা হতো। এই সালমান রাজা ছিল সবচেয়ে সুদর্শন এবং বিশ্বের ভিতর সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল এই রাজা। এবং বলা হচ্ছে এই এই রাজা যে সালমান রাজা ছিল, এই সালমান রাজার 3টা রানী ছিল, ঠিক 3টাই কিন্তু তার বিবাহ হয়েছিল পরীর সাথে। এ কোনো মানুষের সাথে কিন্তু তার বিবাহ হয়নি। এই সালমান রাজার যে রানী যারা ছিল, সবাই ছিল পরী। তো দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে একদম প্রাসাদের মাঝামাঝি জায়গাতে আসছি। আর এই যে দেখুন, এই যে আমি যাচ্ছি, এদিক থেকে আরো উঁচু, কিন্তু এই যে দেখুন এখানে এসে আমার আত্মা কেঁপে গেল। যে তো এখন বাজে 1টা 30 মিনিট। আর আপনারা জানেন যে জিন ভূত, এখানে আসার সময় কিন্তু সবাই বলেছে যে এখানে জিন ভূত রয়েছে। আর তুলার গাছ মানে তো আমরা গ্রামগঞ্জেও বুঝে থাকি, শিমলের গাছ বা তুলোর গাছ মানেই জিন ভূতে ভরা। জানি না এখানে আসে আমার কি হবে, আপনারাই দেখুন বা দেখবেন। তবে একটা কথা জেনে রাখেন, এই রানী ছিল পরী, সত্যই পরী, পরীর মতো চেহারা না, সে আসলে জাতি ছিল পরী। তাহলে হিসাব করো, এই মানে পরীরা তার প্রেমে পড়ে, আর পরীদের সাথে যেই রাজার প্রেম হয়, সেই রাজাই হচ্ছে রাজা সালমন। আর এই মন রাজার সাথে প্রেমে পড়েছিল ঠিক 3টা পরী, আর সেই 3টা পরী ছিল আপন 3 বোন। বিরাট একটা ইতিহাস। এই ইতিহাস নিয়েই আজকে কথা বলবো, থাকুন আমার সাথে। আমি চলে আসছি সেই রাজপ্রাসাদের উপরে। এই যে দেখুন, বিশাল বড় এই রাজার বাড়ি। এই যে দেখুন, এখানে কিন্তু শিমলের গাছ বা যাকে বলে তুলোর গাছ, আর এখন ভরপুর। আমি কিন্তু এখন 1টা 30 মিনিট আমি ভিডিও করতেছি, আর টানা রোদের মধ্যে, তাহলে বুঝতেই পারতেছেন। আদৌ এখানে বলে নাকি হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়, আর এখানে অদ্ভুত ঘটনা ঘটে। এখানে এতই জিন ভূত রয়েছে, সেই জিন ভূতের কিন্তু অত্যাচারে কিন্তু এখানে কেউ টিকতে পারে না, ভয়ে কিন্তু আসে না। দেখুন আশেপাশে কোনো লোক নেই। আর এখানে বলা হচ্ছে যে এখানে আসা মানে মৃত্যু হাতে নিয়ে আসে। এখন বলুন ভাই, আপনি ভাই, আমার জীবনে অনেক কিন্তু ঘটনা ঘটেছে, আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। আমি অনেক মোবাইল নষ্ট করেছি, আমার অনেক জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি এক সময় ভিডিও কিন্তু বানাচ্ছি, কিন্তু অনেক গোপন টিপ থাকে, সেগুলো কিন্তু বিষয় থাকে। এই যে দেখুন, যে কথাটা বললাম, এই ঘোড়াটা, এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন ঘোড়া, এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। আর এখানে একটা শিমল গাছ। তো শিমল গাছ মানে তো জানি যে জিন ভূতের একটা ইয়ে, আশপাশে আমি যাব না। এই যে দেখেন, আর অনেক বড় এই মানে রাজার বাড়িটা অনেক বড়, এটা ঘুরে ঘুরে আমি দেখাবো। এই যে দেখুন, এদিকে খোঁড়া রয়েছে, আজকে রাত্রেও বলে নাকি খুঁড়েছে, মানে গত রাত্রেও বলে খুঁড়ছে। যে দেখুন, সবসময় এগুলো কিন্তু খুঁড়তে থাকে, এগুলো কিন্তু প্রাসাদের কিন্তু একটা করে অংশ। এই দেখেন কক্ষ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন, আমি যদি বলি, বিশাল বড় জায়গা, এই যে দেখেন, বিশাল বড় জায়গা। আর এই যে দেখুন, আদৌ এখানে দিনে দুপুরে আসা নিষেধ, তারপরেও আমি আসলাম এই জায়গায়। তো জানি না যে এখানে কি হতে যাচ্ছে আমার সাথে। বিশাল বড় এই প্রাসাদটি, এই যে দেখেন, এই দেখেন, শুনলাম যে এখানে বলে নাকি খুঁড়ছে, সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, প্রতিনিয়ত এটি খুঁড়ে, যেমন এই যে দেখেন, বিশাল বড় এই রাজার বাড়ি। দর্শক বন্ধুরা, এই আড়লা যে বাজারের যে এই রাজবাড়ি, এবার এত বড় এই শালমন রাজার বাড়ি, যে ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে পুরোটাই। দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে। আর এই পাশে আড়লা বাজার, আর এই পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। আর আসলে এটা জিন নাকি গাছে তুলছে। এই যে দেখুন এখানে, তো এখানে দিনে দুপুরে এখানে কেউ আসে না। একটা বিশাল বড় রাজার বাড়ি। দেখুন এই পাশে কত নিচু, ওই যে দেখেন,
আর এই যে দেখেন এখানে কিন্তু যে শিমলের গাছ রয়েছে একদম রাজার রাজপ্রাসাদের উপরে। এই যে দেখেন বিশাল বড় শিমলের গাছ, ভরপুর দুপুর। জানি না যে আমার সাথে কি হবে আজ, তবে অদ্ভুত অদ্ভুত গাছ। এই যে দেখুন, হ্যাঁ দেখেন শিমলের গাছ। এই জায়গাতে এক সময় রাজা রানী, হ্যাঁ তাদের সেনাপতি, হ্যাঁ তাদের যারা ছিল এই জায়গার, তার এক সময় দেখুন এখানে ছিল রাজকন্যা, এখানে ছিল রাজ রানী, এখানে ছিল রাজমহল, এখানে ছিল কাছের আগিনা, কিন্তু আজকে সব পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বলা হচ্ছে যে সবচেয়ে যদি কেউ যদি ধনরত্নের দিকে যদি এগিয়ে থাকে তাহলে এই রাজাকেই বলা হয় সালমন রাজা। এই যে দেখুন তার সেই রাজপ্রাসাদ। আমি এখন সেই সালমন রাজার বাড়িতেই এখন সেই উপর দিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু দেখতাছি কারণ কোথায় থেকে সাপ বাড়াবে কি কিছু বাড়াবে, কারণ যে কথা বলেছে এই এলাকার মানুষ, কারণ আত্মা কেঁপে উঠবে, কারণ এখন কিন্তু ভরপুর দুপুর। কারণ আপনারা জানেন যে যেখানে ভয়ানক জায়গা এগুলো কিন্তু যাইতে নাই, তবে এখানে বলছে যে এখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে। হাড্ডি হুড্ডি পড়ে রয়েছে ভাই। এই যে দেখেন এটা হাড্ডি, কিসের হাড্ডি, ওরে বাবা রে। হুম। তো যাই হোক, আমি মানে আমার কণ্ঠ ছোট হয়ে গেল, কারণ এখানে এক চাচি বলল যে এখানে খালি জিন আর জিন। ঠিক আছে, কেন এখানে এসেছেন? এখানে কি জীবন দেওয়ার জন্য এসেছেন বাবা তোরা? হ্যাঁ, হ্যাঁ। আবার এই বগুড়ার ভাষায় বলছে কুন্টি থেকে আসছি, হ্যাঁ আর বাড়ি কনে। তো আমি বললাম, আমাকে আবার বলতেছে কেমন আছেন রে বারে, মানে এই দিকের ভাষা এরকম। তো আমি বললাম ঘটনাটা কি? বলছে এখানে যায় না বারে, এখানে যায় না বারে। বারে মানে তো বলছে এখানে যাওয়া হবে না, মানে এখানেই বলে নাকি সব সময় বলে নাকি রাত্রিতে প্রতিনিয়ত খুঁড়ে। এদের 2 দিন আগে বৃষ্টি হয়েছে, ঠিক এই যে দেখুন এখানেও কিন্তু খুঁড়েছে। এখন বলবেন কেন খুঁড়েছে এই জায়গাগুলো? দেখুন এই যে দেখেন কিভাবে খুঁড়েছে। ওই দেখেন এই পাশে একটু দেখেন, এই ওই ওই যে দেখেন খুঁড়েছে। এদের একটু যদি দেখাই, এই যে দেখেন সোনা সোনা, টাকা পয়সা, রূপা চাঁদি যা বলেন না কেন, ধনরত্ন, পৃথিবীর যত রাজা আছে সব রাজার চাইতে সুন্দর চেহারার অধিকারী ছিল এই সালমান রাজা। আর এই সালমান রাজার প্রেমে পড়ে ঠিক পরী, এবং বলা হচ্ছে 3টা রানী ছিল। এই 3টা রানী 3টাই পরী, আর তারা ছিল আপন 3 বোন, ছোট বোন, বড় বোন এবং মেজ বোন। তারা 3টা বোন ছিল, 3জনই বিবাহ বসে, 3জনই প্রেমে পড়ে তার এই চেহারা দেখে। ঠিক এই বাংলাদেশে যত রাজা ছিল তাদেরকে ধন রত্ন দিয়ে হেল্প করতো এই রাজা, কারণ একে বলা হয় যে ধন ভাণ্ডারে কিন্তু ভরা এবং সবচাইতে বড়। যেমন আমরা ব্যাংক থেকে ঋণ নিই, নিয়ে কিন্তু আমরা মুনাফা সহ রিটার্ন করি, ঠিক এই রাজারাও কিন্তু তাদের রাজ্য পরিচালনা করতে যদি হিমশিম খেয়ে যেত, তখন কিন্তু তারা কিন্তু এখানে এসে সেই অর্থ বলেন ধনরত্ন নিয়ে যে তারা রাজ্য পরিচালনা করতো। যে এই পাশে আসো তো আমি দেখাই। এই যে দেখুন এই সোজা যে এই যে প্রাসাদ ছিল, এদিকে আসো। এই যে দেখেন এখানেও দেখা যাচ্ছে যে 1 2 3 4 4টা কিন্তু ইটের লাইন দেখা যাচ্ছে। ঠিক আমি যদি এই পাশে যাই, এই যে দেখুন এখানেও কিন্তু ইট, হ্যাঁ ওই যে ইটের গাঁথনি। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গাতে, আপনারা অবিশ্বাস হবেন, বলবেন যে দুনিয়ার যত জিনভূত জায়গাতে আপনি যান কেন, বা আপনি কেন যাবেন ভাই? বিষয়টা হচ্ছে যে কোনো ইউটিউবার, বাংলাদেশের কোনো ইউটিউবার যেখানে আসেনি, ভয়ঙ্কর জায়গাতে আসতে পারেনি, আজকে কিন্তু আমি আসছি। আর এই রাজার 3টা রানী ছিল, ঠিক 3টা রানী ছিল পরী, আর পরীর সাথে প্রেম হয়ে বিয়ে হয় এই রাজার সম্মানে। আর যেই গাছে শত শত বলে নাকি জিন বসবাস করে, এই ছাতনের গাছ। এই ছাতনের গাছ মানে দেখেন কেউ কিন্তু কোনো পাতা লতা কিন্তু এখানে ছিঁড়েনি বা কাটেনি। ওই যে দেখেন এই পাশে কিন্তু মাটির ঠেকে গেছে, কিন্তু তারা কিন্তু ভাঙ্গেনি, ডাল তো দূরের কথা। তাহলে দেখুন এই যে আমি হাত দিয়েছি, এই গাছ শুধু গাছ নয়, এই গাছ একটা অলৌকিক, এবং এই গাছের বলে নাকি পরতে পরতে ডাল, যত ডাল ততই না জিন। ঠিক আছে, তো এই গাছ একটু কাছে আসো, অবাক হয়ে যাবেন। ঠিক এই দেখেন আমি কিন্তু রাজপ্রাসাদে রয়েছি, ঠিক এই ছাতন গাছের গোড়ার মধ্যে দিয়ে দেখুন এই জায়গাতে দেখেন একটা ফ্ল্যাট বাসা করার চেষ্টা করেছিল। ওই যে দেখুন, কিন্তু তারা কিন্তু রাখা পালা চলে গেছে। মিস্ত্রিরা বলে নাকি এখানে এসে
অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই। এবং শেষ পর্যন্ত বলছে আমরা এই আপনার আর কাজ করব না। যে ব্যক্তি ওখানে বাড়ি তৈরি করার চেষ্টা করছিল সেই প্রাসাদের ওই যে নদীর ভিতরে ওই যে দেখুন, আর একটু যদি জুম করে বা ইয়ে করে যদি একটু ভালো করে দেখান, এই যে বাড়ি, এই যে দেখুন, এই ছাতনা গাছের ডালের নিচ দিয়ে দেখুন একটা ফ্ল্যাট বাসা, 1 2 3 4 5 6 7 8 8টা রুম সহ, মানে বিশাল বড় একটা ফ্ল্যাট। এখানে মিস্ত্রিরা টিকতে পারেনি, কারণ তারা এমন এমন কিছু জিনিস দেখেছে, সেগুলো দেখে তারা কিন্তু ভয় খেয়ে গেছে। আর এইখানে যদি আমি দেখাই যে যেই মাঠটি, এই যে ঈদগাহটি দেখতে পাচ্ছেন, এই যে ঈদগাহ, এই ঈদগাহ শুধু মানুষ শুধু এখানে নয়, এখানে জিন ভূতেরাও কিন্তু নামাজ আদায় করে এই জায়গায়। আর এখানে বলা হচ্ছে যে এই মাঠেই সেনাবাহিনী যারা মারা গিয়েছিল, সেই সেনাবাহিনীরাও কিন্তু এখানে কিন্তু মারা গিয়েছিল, ঠিক এই যে এই জায়গায়, এই যে এই জায়গায়, ঠিক আছে। আর এই যে দেখুন প্রাসাদ, কত বড় প্রাসাদ, ওরে সুবহানাল্লাহ, এত বড় জায়গা, এত বড় রাজপ্রাসাদ আসলে আমি আর দেখেছি কি না আমার মনে হয় না। এর আগে একটা রাজপ্রাসাদ আমি দেখেছিলাম, ওটা বড় হবে, কারণ মহারাজার বাড়ি, সেটা হচ্ছে দিনাজপুরের রাজা। এই পৃথিবীর যত রাজা আছে সব রাজার আবার বিগ বস সেই মহারাজা, সেটা হচ্ছে সেই দিনাজপুরে। আর এই যে দেখুন চারিদিকে কিন্তু প্রাসাদ, মাঝখানে সেই কাঁচরাগিনা, এটা সম্বন্ধেও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এই যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, আমি শুনছি এই নদী দেয়া বলে ময়ূরপঙ্খীরা, এই রাজা যে রাজা ছিল, মানে এটা রাজপ্রাসাদেই আমি এখন দাঁড়ায় আছি, আর আমার পিছনেই নদী, আর এই নদী দিয়েই ময়ূরপঙ্খীতে রাজারা চলাফেরা করতো। এটা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের সাথেই লাগানো মানে সিঁড়ি, মানে রাজপ্রাসাদ থেকে একটা সিঁড়ি মানে ঘাট পর্যন্ত চলে গিয়েছে, বিশাল সিঁড়ি শুনেছি। আর এটা দেখুন যে এটা একটা ইয়া দেখা যাচ্ছে, বাড়ি দেখা যাচ্ছে। এখানে বাড়ির মালিকে বলে স্বপ্নে দেখায়, তুই যদি ওটি বাড়ি করিস তোর বংশকে নির্বংশ করে দেব, স্বপ্নে বলে দেখাইছে। এই জন্য বাড়ি আর করতে পারেনি, এটি টিকতেই পারেনি। আর এই মিস্ত্রিরা কাম করে, ওরা কই বাপরে বাপরে বাপ, কোন জায়গা তাইছি, ছাড়া দে মা কাইন দেবাসি, ভুইলা ভয়ে পালায় চলে গেছে, এই কামই বন্ধ। এই যে তাই না, এই যে দেখুন এই নদী দিয়ে উঠে আসতেছে চাচা, এই এলাকারই মানুষ। তো আসলে এই রাজার বাড়ি সম্বন্ধে একটু আমরা জানবো, যে আমরা সাংবাদিক অনেক দূর থেকে আসছি। তো কেমন আছেন? সালাম আলাইকুম। রাখেন চাচা, এই রোদে কাজ করলেন। হ্যাঁ চাচা, অনেক কষ্ট করেন। এই কি কয়টা গরু আছে বাড়িতে? এক না, কি গাভী না আড়ে? আড়ে কত বড়, কয় দাঁতের? 2 দাঁত দেশি মোটা তাজা হয়েছে না? কেবল হচ্ছে অল্প ওই দিন দেশি না। দেশি না, হ্যাঁ। শাহিওয়াল। হ্যাঁ। তো আচ্ছা চাচা, এই যে আমরা যে দাঁড়িয়ে আছি, এটা আসলে কার বাড়ি? এটা এটা শালী ভবন রাজার বাড়ি। শালী ভবন রাজার বাড়ি। হ্যাঁ। আরে বাপরে, এই রাজা বলে অনেক সুন্দর চেহারা ছিল। হ্যাঁ। আর এ বলে নাকি একটা পরীর সাথে বলে তার বিবাহ হয়েছিল, এরকম আমরা ইতিহাস থেকে জেনে আসতেছি। আর শুনি কথা এখন তো আমাকে এখন শোনাই দাদা তো। দাদা তারাও কর পারে না। হ্যাঁ তাই। হ্যাঁ। তো যাই হোক, এই আমি জানবো যে এখানে যে রাজার যে বাড়ি, তারা কিন্তু এখন তারা আশেপাশে বসবাস করে, তার উত্তরাধিকারী ওটা বলে সব ভারতের। ভারতে চলে গেছে। হ্যাঁ। এটা কি মালিকানাধীন আছে না সরকারি এটা প্রক্রিয়া? সরকারি ইয়ে আছে। সরকারি হ্যাঁ। পড়ে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখানে বলে নাকি যে খুঁড়তেছে, প্রায় খুঁড়তেছে, 2 দিন আগে খুঁড়ছে, এখানে বলে কিছু পাওয়ার জন্য। কি জানি করে ইয়া করে পারতেছে না তো, ওই মনে করো যে ওই আর্কুলেসের লোক এসে ইয়ে হ্যাঁ। করছে, কিন্তু একটা থোর বলে দেখা যায়, সে কোনটা সেটা নির্ধারণ করে আর কিসের থোড় ওটা? স্বর্ণ? ওটা স্বর্ণ কলার থোড় কি থোড় নাকি? কড়া থোর বাড়া না, হ্যাঁ। ওই রকম জিনিস। মানে কলার যেমন এই যে কায়েন বা থোড় বাঁধায়, হ্যাঁ। এরকম পুরা স্বর্ণের। হ্যাঁ। এটা এসে ওই যে সরকার থেকে এসে যখন পরীক্ষা করে, হ্যাঁ। ইঞ্জিল দেয়, হ্যাঁ। তখন ওই বায়োস্কোপ দিয়ে দেখে যে ওর ভিতরে স্বর্ণের আছে আছে। কোন জায়গায় আছে সেটাই উল্লেখ করে, ওটা কম্পিউটার ধরা করতেছে না। মানে কিন্তু আছে, ওরা হ্যাঁ। দেখতেছে আছে, হ্যাঁ, কিন্তু আছে, করা কম্পিউটারে ধরা করতেছে না। কোন জায়গা ছেড়ার দিক নির্দেশন না, করে পাচ্ছে না। না। ই বাপরে, তাহলে এই জায়গাতে এত দামি জিনিস আছে, হ্যাঁ, গুপ্তধন। গুপ্তধন আছে। আচ্ছা চাচা, এখানে বলে জিন ভূত আছে, যে চাচিও বললো, বা এখানে একটা আরেকটা চাচা ওখানে বললো যে এখানে কিন্তু জিন ভূত আছে বলে। হ্যাঁ, আছে। হ্যাঁ? আর এই গাছেতে আছে তো, ওই গাছে। এই ছাতনা তো আছে বলে, ওই যে শিমল তুলে হ্যাঁ, গাছে। হ্যাঁ, শিমুল গাছ তো আছে। ওই গাছে তো আছে। এই শিমল আপনার পিছনে এটা তো আছে। হ্যাঁ, এটা তো আছে। হাই রে সঙ্গে, আমার সামনে যে এই গাছে তো জিন আছে, মানে সবাই একই কথা বলছে। এই চাচা বলছে এই শিমলের গাছ মানে তুলের গাছ মানে জিন। হ্যাঁ। সব জায়গা মানে পৃথিবীর জিন বেশি। ওটা ইয়ে বাড়ায়, কিন্তু ওটা ইয়ে তুলে হয় না, মদ্দা গাছ, হ্যাঁ। ফল হয় না, না। পুরুষ গাছ। আচ্ছা চাচা, আর একটা কথা বলবেন, যে এখান থেকে কি কোনো গুপ্তধন আপনারা পাইছেন? না, আমরা কল পাইনি না, এখন আগেকার লোক পাশে কিনা সেটা খবর।
আপনারা আমাকে পাইলেও তো বলবেন না বগুড়ার আমাকে- মানুষ আমার না ভাগ্য না আমাকে ভাগ্য নেই। কে চাচা আচ্ছা চাচা তাহলে এখানেই বাড়ি আপনার না আমি আসলে এটা প্রায় 40 বছর হলে এখানে আছি। এখানে তাহলে এখানকার স্থানীয় ওই হ্যাঁ। কিন্তু 40 বছর আগে কিরকম দেখেছেন আপনি এরকমই প্রাসাদ ভাঙ্গা ছিল আমি না আসি এনে এই অবস্থায় দেখি। এই অবস্থায় মাটির উঁচু হ্যাঁ, ঢেকি হ্যাঁ। কিন্তু এখানে তো সরকার থেকে নিষেধ আছে খোঁড়ার না, করা নিষেধ পাড়াদার আছে তো। তাই পাহারাদার হ্যাঁ, পাহারাদার একটা সরকারি প্রক্রিয়া আছে হ্যাঁ, এখন হ্যাঁ, সরকারি ইয়া। আচ্ছা দর্শক বন্ধুরা এখানে আমরা আসছি যে এই যে দেখুন এই পাশে বলে নাকি এই গাছে তো বলে নাকি জিন হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ, এটা সাথে নিয়ে গেছে। এই সাতেনে গাছের জিন আছে বাট এখানে তুলার গাছের আগে আপনাদের দেখালাম এখানে জিন রয়েছে তো আমি জানার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন যে এখানে এমন একটা ভয়ানক জায়গা যে এখানে হাত পাও কাঁপছে আর এখন তো দুপুর চাচা হ্যাঁ, এখন দুপুর সময় শসাদের লোক আসে না। এখন এখানে এখানে এই দুপুরে শশার ডে লোক আসে না। কারণ এই গাছেতে জিন আছে আর আমরা এখানে আছি এই ভয় আসে না হ্যাঁ। আচ্ছা এখানে এসে জিনের কবলে বা আপনি আক্রমণ করেছে জিন এরকম ঘটনা ঘটেছে আপনার সাথে না, আমার সাথে আপনার সাথে ঘটেনি অন্য মানুষের সাথে অন্য ঘটেছে মাসে ঘুরছে। ওরে বাপ রে বাপ ভয় লাগতেছে আসলে দর্শক বন্ধুরা এত উঁচু বা এত বড় এই সালমান রাজার বাড়ি আর এখানে যে চাচার মুখ থেকে শুনলেন যে এই যে আমার মাথার উপর যে ছাতনের গাছ বা পাশে দুটা যে তুলা গাছ বা যাকে বলে আমরা শিমুল ফুলের গাছ তো যেটা তুলা উৎপাদন হয় সেই গাছ পুরোটাই জেনে ভরা আর এখানে এখানে কি বাড়ি আপনার জি। আপনার নাম কি আমার নাম রোহান। রোহান নামটা তো খুব চমৎকার তো লেখাপড়া করা হয় জি। তো এখানে পাশেই বাড়ি জি। আচ্ছা এই জায়গার সম্বন্ধে কিছু জানো আপনি যে এখানে রাজার বাড়ি ছিল বা কোন রাজার কে ছিল এরকম ওই কিছু রাজা শালিবাহন রাজার বাড়ি। শালবন রাজার বাড়ি জি। তো এখানে বলে নাকি জিন ভূত রয়েছে এখানে শোনা যায় ওই লোকেরা গল্প করে। লোকেরা গল্প করে তো এই যে তুমি যে দুপুরবেলা আসলে আমারও দেখে না আসলে এমনিতেই আসলে কোচিং আসছি তো এদিকে এসে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তো এই দুপুরবেলা কিন্তু এখানে কেউ আসে না না আসে না। এই যে ভয়ে কেউ আসে না তুমি যে আসছো তুমি রোহান অনেক সাহসী হ্যাঁ তাহলে কোন স্কুলে লেখাপড়া করা হয় পাইকর মাদ্রাসা। পাইকর মাদ্রাসা যেই পাইকর ওই যে ইউনিয়ন পরিষদের ঘর এই পাশেই মনে হয় না এই পাশে তো ওখানে তো মা মনসার ঢিপি রয়েছে হ্যাঁ ওখানে আছে আবার ওই যে মন্দির আছে। কানস কুয়া জি। সেখানে রয়েছে তো ওটাও তো অলৌকিক জায়গা হুম। তো তাহলে এটা একটা রাজার বাড়ি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা ছোট ভাইয়ের সাথে আমি কথা বললাম তিনার বাড়ি কিন্তু এখানেই আর আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন আর আমি অনেক ভিডিও কিন্তু আপনাদের উপহার দিয়েছি বিশেষ করে হরর টাইপের ভিডিও আপনারা জিন ভূত নিয়ে আমার কাজ অনেক জায়গাতে গিয়েছি তবে এখানে এসে একটু নতুন কিছু আমি পাইলাম কারণ আমার মাথার উপর যে গাছ কত হাজার জিন আছে কেউ বলতে পারে না রাত নামার সঙ্গে সঙ্গে এখানে জেগে ওঠে সবাই তো ভরপুর দুপুরবেলা তো এখানে আসাই যায় না তারপরেও আমি কিন্তু আপনাদের এই সালমান রাজার যে বাড়ি সম্বন্ধে রাজপ্রাসাদ সম্বন্ধে আমি তুলে ধরার চেষ্টা করতেছি থাকুন আমার সাথে এই যে দেখুন বিশাল বড় এই রাজার বাড়ি এই যে দেখুন এখানে কিন্তু শিমলের গাছ বা যাকে বলে তুলোর গাছ আর এখন ভরপুর আমি কিন্তু এখন 1:30 আমি ভিডিও করতেছি আর টানা রোদের মধ্যে তাহলে বুঝতেই পারতেছেন আদৌ এখানে বলে নাকি হাতি বাড়ায় ঘোড়া বাড়ায় আর এখানে অদ্ভুত ঘটনা ঘটে এখানে এতই জিন ভূত রয়েছে সেই জিন ভূতের কিন্তু অত্যাচারে কিন্তু এখানে কেউ টিকতে পারে না ভয় কিন্তু আসে না দেখুন আশেপাশে কোনো লোক নেই আর এখানে বলা হচ্ছে যে এখানে আসা মানে মৃত্যু হাতে নিয়ে আসে এখন বলুন ভাই আপনি ভাই আমার জীবনে অনেক কিন্তু ঘটনা ঘটেছে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আমি অনেক মোবাইল নষ্ট করেছি আমার অনেক জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমি এক সময় ভিডিও কিন্তু বানাচ্ছি কিন্তু অনেক গোপন টিপ থাকে সেগুলো কিন্তু বিষয় থাকে এই যে দেখুন যে কথাটা বললাম এই ঘোড়াটা এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন ঘোড়া এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আর এখানে একটা শিমুল গাছ তো শিমুল গাছ মানে তো জানি যে জিন ভূতের একটা ইয়ে
আশপাশে আমি যাব না। এই যে দেখেন, আর অনেক বড় এই মানে রাজার বাড়িটা অনেক বড়, এটা ঘুরে ঘুরে আমি দেখাবো। এই যে দেখুন এদিকে খোঁড়া রয়েছে, আজকে রাত্রেও বলে নাকি খুঁড়েছে, মানে গত রাত্রেও বলে খুঁড়ছে। যে দেখুন সবসময় এগুলো কিন্তু খুঁড়তে থাকে, এগুলো কিন্তু প্রাসাদের কিন্তু একটা করে অংশ। এই দেখেন কক্ষ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন আমি যদি বলি বিশাল বড় জায়গা, এই যে দেখেন বিশাল বড় জায়গা। আর এই যে দেখুন আদৌ এখানে দিনে দুপুরে আসা নিষেধ, তারপরেও আমি আসলাম এই জায়গায়। এত জানি না যে এখানে কি হতে যাচ্ছে আমার সাথে। বিশাল বড় এই প্রাসাদটি, এই যে দেখেন, এই দেখেন শুনলাম যে এখানে বলে নাকি খুঁড়ছে, সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন প্রতিনিয়ত এটি খুঁড়ে, যেমন এই যে দেখেন বিশাল বড় এই রাজার বাড়ি। দর্শক বন্ধুরা, এই আড়লা যে বাজারের যে এই রাজবাড়ি, এবার এত বড় এই শালমন রাজার বাড়ি, যে ঘুরতে কয়েক ঘন্টা সময় লাগবে পুরোটাই। দেখুন কত বড় জায়গা জুড়ে নিয়ে। আর এই পাশে আড়লা বাজার, আর এই পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। আর আসলে এটা জেন নাকি গাছে তুলছে, এই যে দেখুন এখানে। তো এখানে দিনে দুপুরে এখানে কেউ আসে না। একটা বিশাল বড় রাজার বাড়ি, দেখুন এই পাশে কত নিচু, ওই যে দেখেন। আর এই যে দেখেন এখানে কিন্তু যে শিমলের গাছ রয়েছে একদম রাজার রাজপ্রাসাদের উপরে, এই যে দেখেন বিশাল বড় শিমলের গাছ, ভরপুর দুপুর। জানি না যে আমার সাথে কি হবে আজ, তবে অদ্ভুত অদ্ভুত গাছ। এই যে দেখুন, হ্যাঁ দেখেন শিমলের গাছ। এই জায়গাতে এক সময় রাজা রানী, হ্যাঁ তাদের সেনাপতি, হ্যাঁ তাদের যারা ছিল এই জায়গার, তার এক সময় দেখুন এখানে ছিল রাজকন্যা, এখানে ছিল রাজ রানী, এখানে ছিল রাজমহল, এখানে ছিল কাছের আগিনা। কিন্তু আজকে সব পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বলা হচ্ছে যে সবচেয়ে যদি কেউ যদি ধনরত্নের দিকে যদি এগিয়ে থাকে তাহলে এই রাজাকেই বলা হয় শালমন রাজা। এই যে দেখুন তার সেই রাজপ্রাসাদ। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছ, এই শুধু গাছ নয়, এই গাছেই রয়েছে অনেক ভয়ানক কাহিনী। এই গাছের ভয়ানক কাহিনী রয়েছে, এই গাছে রয়েছে অনেক জিন, জিন জাতি কিন্তু রয়েছে। আর বলা হচ্ছে যেগুলো পরিত্যক্ত জায়গা, আল কোরআন থেকেই বর্ণিত, যেগুলো পরিত্যক্ত জায়গাতে কিন্তু জিন বসবাস করে। তো এই জায়গাটা একটা পুরা পরিত্যক্ত, বিশ্বাস করতেই হবে। এখানে 3টা গাছ রয়েছে, ঠিক আমার পিছনে এটা ছাতন গাছ, এই পাশে 2টা কিন্তু রয়েছে শিমল গাছ। আর এগুলোতে রয়েছে অনেক অনেক জিন। আর এই জায়গাতে সন্ধ্যা নেমে আসলেই এখানে জেগে ওঠে আত্মা জগৎ, আত্মারা কিন্তু ঘুরে বেড়ায়, দিনে দুপুরে ঘুরে বেড়ায়। এখানে কখনো ঘোড়া, কখনো হাতি, কখনো বিশাল বড় বড় দানবের মতো বলে চেহারা নেই, এই গাছের উপর বলে দাঁড়িয়ে থাকে। এক চাচা বললেন যে এখানে 2টা শিমলের গাছ আছে, ওই শিমলের গাছেতে একটা পা দেয়, আর ওই শিমলের গাছেতে একটা পা দেয়, দিয়ে এখানে চুল শুকায়। এত বড় দানব এখানে রয়েছে, শুনে যেন আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমি হাল ছাড়লাম না, এই ভরপুর দুপুরে এই ভিডিওটি তৈরি করলাম দর্শক বন্ধুরা। আর আরেকটা সত্য কথা, পৃথিবীর ভিতর সবচাইতে সুদর্শন যে রাজা বা দেখতে সুন্দর যে রাজা, এই সালমান রাজা। আর এই সালমান রাজার যে 3টা রানী ছিল, 3টাই কিন্তু ছিল পরী। আর সেই পরীরা ছিল আপন 3 বোন। এই নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করলাম দর্শক বন্ধুরা। আমি জানলাম কয়েকটা মুরব্বীর কাছ থেকে, এবং আমি মোশাররফ হোসেন ইমন, সেই বগুড়া জেলার কাহালু উপজেলা এবং আড়লা যে বাজার, আর বাজারের পশ্চিম পাশে যেই রাজবাড়ি, আর সেই রাজবাড়ির থেকেই আমি দেখানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটি কথা বলে যাই, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আল্লাহ হাফেজ।